লা ইলাহা ইল্লাল্লাহ সুমা দিলা না, মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে সুমা দিলা। রসুলকে আল্লাহ থেকে বড় করে ফেলছ? না না না, বড় করে নেই, কষ্ট নেই। হ্যাঁ, যুবকদের তো কষ্ট হইতো না, আল্লাহ আমি চিনি এদেরকে। বুড়ারা একটু একটু ঠান্ডা লাগে বেশি আর কি। তো আমার থেকে তো বেশি বুড়া না, আমার বয়স তো 109 পর্যন্ত গেছে। যদি কলমাটা পড়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে ইমানদার না বেঈমান? ইমানদার। তাহলে ইমানের সাথে যেতে হলে তো নবীর নামের উপরে যাচ্ছ, ঠিক না বেটি? দোয়া টোয়ায় পরিষ্কার করে তোমাকে নিয়ে যাচ্ছে, আবার জানাজার নামাজের মধ্যে দরুদ শরীফ পড়তে যায়, ঠিক না? তারপরে কবরে নিয়ে নামাবার সময় বলতেছে বিসমিল্লাহ, ঠিক করি না ওয়ালা। আরে তুমি মিল্লাত রাসূলুল্লাহ কাকো, আল্লাহর মিল্লাত না, আল্লাহ দিছে না, আল্লাহর নাম কো না কেন? আল্লাহর নাম কইলে আল্লাহ তোর দেখতো না, নবী দিছে তোর ধরবিল্লাহ, তোরে বাঁচাবিল্লাহ, নবী ছাড়া উপায় নাই। এই জন্য বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ। আমার কথাগুলো বুঝতেছ না? হ্যাঁ, এরপরে কবরে যখন দিয়ে সরি গেলাগা, দোয়া দিল্লে করি, মুনাজাত টুনাজাত করি, মুনাজাত নাই বলি কো যে কোনো বুয়া মুনাজাত আমার এই তফসিল লেগে যায়, ওরা পাই পাই। হ্যাঁ, এতে পাইবা। তো যখন নাকি তোমরা সরে যাবা, তো তারে জিন্দা করবো আবার, দুইটা ফেরেশতা আসবে। কি কোন ফেরেশতা? হ্যাঁ, কোন ফেরেশতা? এই কোনা কোন ফেরেশতা? মুনকির নকির। মুনকির নকির মানে ভয়ানক ছবি, একেবারে লাল লাল চুপ করে আইব, আসরের সময় মতো হইব কবর মধ্যে তোমার জন্য। তো এ করে উড়ো বইও খাগো গায়ে তুই আবার কর, আর বই বললে বলি করে কি ব্যাপারটা কি রে, ব্যাপারটা কি শোনো, কিছু কথা আছে, বই উড়ো। তো বয়সে বয় কয় মার রব্বু, কি কইব? হ্যাঁ, তোমার প্রভু কে? তোমাকে কে বানাইছে? তোমারে খাওয়া দাওয়া আছে কে? আল্লাহ। হ্যাঁ, যখন প্রশ্ন সবাই তো কয় এই কথা, কোন ধর্মের মানুষ যে রবের মানে না। হ্যাঁ, ঠিক আছে। তারপরে কইব আমার দিনু, তোমার ধর্ম কি? কোন পথে চলতা? তুমি কোন পন্থী ছিলা? কি রাশিয়ান পন্থী, না চাইনা পন্থী, না আমেরিকান পন্থী? কোন পন্থী তুমি? জিজ্ঞাসা করবো নেই? হ্যাঁ, তোমার জিজ্ঞাসা করবো তুমি কোন পন্থী? তুমি কি করবো? আমি আমেরিকান পন্থী। আরে বাপ, ফেরেশতা কালটা সারা লাগবে। হ্যাঁ, তুমি কি করবা? দিন আল ইসলাম, আমার দিন কি? আমি ইসলাম পন্থী, নবীর দিনের পন্থী। এই কথা যখন নাকি কইবা, কয় যে এগুলো তো বেগুনে কয়, ঠিক না বেটি? সবাই কয়। তো তাহলে তারে পরীক্ষা করতে হবো। কি দিয়ে পরীক্ষা করব? তার দিন সঠিক, তার রব সঠিক, কিভাবে পরীক্ষা দিব? দিন আর রবের শিক্ষা দিছে কে? রবের পরিচয় কে দিছে? হ্যাঁ, রবের পরিচয় কে দিল? প্রিয় নবী। তো প্রিয় নবীরে হাজির করবো কবরে। আমার নবীকে কবরের মধ্যে উপস্থিত করলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে উপস্থিত হবেন। সুবহানাল্লাহ। আপনার কাছে অসম্ভব লাগে না? সশরীরে নবী গেছে, সশরীরে হাঁটতে পারেন না? না, আমি সশরীরে নবী দেখছি, আল্লাহর কসম, সশরীরে উপস্থিত। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। প্রিয় নবী তোমায় ভালোবাসি, তোমার জন্য কাঁদি হাসি, তোমার জন্য কাঁদি হাসি। প্রিয় নবী তোমায় ভালোবাসি। আল্লাহর ওয়ালি নিজামিশা জিন্দাবাদ জিন্দাবাদ, রাসূল নিজামিশা জিন্দাবাদ জিন্দাবাদ। এখন নবী পাক দেখা, আপনারা সারা রাত কষ্ট করতেছেন নবীর জন্য, দরুদ শরীফ পড়তেছেন, নামাজ পড়েন, নবীর আশিক, নবীর পাগল। মাসুকের দেখলে আশিককে আর শুই থাকতে পারেনি, শুই থাকতে পারে? হ্যাঁ, কবরের মধ্যে মুনকির নকির আসি বসা ছিল, এখন নবীরে যখন দেখছে এক লাফে দাঁড়াই গেছে। দাঁড়াবেন কি দাঁড়াতেন না?
হ্যাঁ পুলিশের দাঁড়িয়ে যান গা। এখন নবীরে দেখলে দাঁড়াতেন না, দাঁড়ায় যাবেন, দাঁড়ায় করবেন ইয়া নবী সালামু আলাইকা। এখন যেভাবে করতেন ওখানে করবেন, নামাজে যেভাবে করছেন এখানে সেভাবে করবেন। ইয়া নবী সালামু আলাইকা। ফেরেশতারা কয় টিপা টিপি করে কয় আর কথা নাই, রে কয় এতে রবও ঠিক আছে, এতে দিন ইসলামও ঠিক আছে, এতে সবটা ঠিক আছে, এতে নবীর আশেক সব আমরা তো নতুন জায়গা। ফেরেশতারা দুইজন টিপা টিপি করে জায়গা, আর কথা কথা চলল না, লাড়ি ফিরতাম পাইলাম না। আল্লাহ কয় মন কেন নাকি এই তোর সওয়ালের উত্তর দিছি নি কদিছে মাটির ভিতরে রাখি যাস কেন? এতে রাতিয়ে মাটির মধ্যে পানির মধ্যে রাখি গেছে, ছোট্ট একটা কবরের মধ্যে, 2.5 হাত কবরের মধ্যে রাখছে, ঠিক না বেটি? এখন এখানে রাখি গেছে, আমার বন্ধুর পরিচয় দিয়েছে, তাহলে তার দাম আছে না, তার ইজ্জত আছে না, তার কবরকেই তার চোখ যতদূর যায় ততদূর বড় করে দেয়। তোমার কবরকে বড় করে দিব, কয়খানে কিনছো জমিন? হ্যাঁ, তোমার চোখ যত যায় কত যায়? হ্যাঁ, কত যায়? উপর দিয়ে যায় 500 বছর রাস্তা যায়, আসমান পর্যন্ত যায়, আর এদিকে তাকাইলে 500 বছর রাস্তা যায় না। তাহলে এদূর পর্যন্ত যদি এত বড় একটা কবর তোমার জন্য বিরাট হয়ে গেলে খুশি না বেজা? জমিন যত হয় তত খুশি, যত জমিন যায় তত নারাজ। বাইরে দিতে চায় না, বোনেরে দিতে চায় না, আত্মীয় স্বজন হকদার আছে তাদেরকে দিতে চায় না জমিন, এত ভয় মায়ার জমিন। হ্যাঁ, আমার আল্লাহ আমার নবীর পরিচয় দেওয়ার জন্য পরে এই লাশকে তার জায়গাটা প্রাণ দিয়ে দেবে, সে দেখবে তার চক্ষু যতদূর যায় ততদূর পর্যন্ত খোলার খোলার শান্তি। এখন ফেরেশতারা কয় আল্লাহ যাতাম পারিনি কোন না, বেহেশতের তুমি বিছানা বিছাই দে, বেহেশতের বিছানা বিছাই দে, আমার নবীর মেহমান, আমার মেহমান, তার বেহেশতের বিছানা বিছাই দে। তারপরে বেহেশতের পোশাক পরাই দিব, নঙ্কলত বাইর করে দিব, নঙ্কলত আর কাপড়ে গায়ে থাকতো না, নঙ্কলত না, বেহেশতি পোশাক দিয়ে শোয়াই দিয়ে তারে কেবল তুমি ঘুমাও, তোমার কেউ ডিস্টার্ব কেউ করতো না, তোমার ডিস্টার্ব করতো না কেউ, তোমাকে কষ্ট দেবে না, ডাক দেবে না, তুমি চিন্তা করিও না, পড়ে ঘুমাও ঘুমাও। সে ঘুমাতে আরম্ভ করবো, নবীর দরবার থেকে খুশবু আসবে, খানা পিনার গ্রান আসবে, সেই সুন্দর করে ঘুমা যাচ্ছে ইসরাফিল আলাইহিস সালামের সিংহে দেওয়া পর্যন্ত। কিয়ামতের আগে সিংহে ফুঁকবো কে? ইসরাফিল আলাইহিস সালাম। ইসরাফিলের সিংহে ফুঁক দিলে তো সবাই তো উঠিব নি। হ্যাঁ, একবার ধ্বংস হয়ে যাবে, 40 বছর পরে আবার ফুঁক দিব, সব উঠি দেবে গা। উঠি গেলে এখন তার কি অবস্থা হইব? ফেরেশতারা কিছু ঘুমাও, এখন তো সে উঠছে, ফেরেশতারা চতুর্পাশে আসি গাড়ি ঘোড়া নিয়ে স্লোগান দিয়ে তোমাকে হাসর ময়দানের দিকে নিয়ে যাব।